السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت. إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون. ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون. ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون. এই যে 21 পারার 5 পৃষ্ঠায় কয়টা পড়ছো? মাঝখানে একটা বাদ গেছে কিনা একটু খেয়াল করো তো। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের ওস্তাদজি যে প্রশ্ন করেছিলেন যে ওয়ামিন আয়াতিহি কোরআনে কারীমের কত জায়গায় আছে, এবং আমাদের বন্ধুটি চেষ্টা করেছে যত জায়গায় আছে তিলাওয়াত করে শোনানোর জন্য। ওয়ামিন আয়াতিহি এই শব্দের অর্থটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর মধ্যে এটা, বা নিদর্শনগুলোর মধ্যে এই বিষয়। আমরা আজকে বলবো যে আজকে আমাদের এই বন্ধুটি যে কোরআনে কারীমের তিলাওয়াত করলো, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। আল্লাহু আকবার। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। প্রথমেই আসছি বিশেষজ্ঞ বিচারক মোহতারাম হাফেজ আব্দুল হক, আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। প্রশ্ন করার সাথে সাথে সে আয়াতে মুতাশাবিহাতগুলি সবার দ্বারা সম্ভব নয়।
আল্লাহ তাআলা যাদের প্রতি ইহসান করছেন, মেহরবানি করছেন, যাদেরকে সেই মেধা আল্লাহ দান করছেন, তাদের দ্বারাই সম্ভব। এবার আমরা আসছি আমাদের আরো একজন বিশেষ অতিথি মোহতারাম মাওলানা মহিউদ্দিন আপনার কাছে। মনে হচ্ছে যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে, এবং সে একটি আয়াতে তেলাওয়াত করেছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, মরা জমিনকে জীবিত করে দেয় আল্লাহ পাক। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমি আশা করি নাজমুল সাকিব এই আয়াতগুলির অর্থ বোঝার জন্য ভবিষ্যতে ভালো আলেম হবে, ভালো মুফাসসির হবে, দেশে একজন এবং বিদেশে একজন উচ্চমানের একজন দ্বীনের খাদেম হবে। আল্লাহ তাকে কবুল করুক। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আমি আসছি জনাব আবু ইউসুফ। সাইফুল ভাই, এটা আসলে অসাধারণ তেলাওয়াত। আর একটি বিষয় আপনাকে এবং দেশবাসীকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের জটিল কঠিন কোনো প্রশ্ন কিন্তু করা হয় না। শুধু বাংলাদেশের সেরা নয়, তারা বিশ্ব সেরা। এবার আসছি জনাব আব্দুল্লাহ আপনার কাছে। তার পড়ার যে সুর, সে সুরের মধ্যে আরেকটা নিজস্বতা আছে। আমি একদিন মনে করি এই নাজমুল সাকিবের সুরে হয়তো পৃথিবীর সমস্ত লোক পড়ার চেষ্টা করবে। আমি তার অনেক অনেক সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আলহামদুলিল্লাহ, সবাই তোমার জন্য দোয়া করেছেন, আমরা সবাই তোমার জন্য দোয়া করি আরো বড় হও। এবং তোমার নাম হলো উজ্জ্বল নক্ষত্র, তারকা। এই তারকা যেমন পথ দেখায়, তুমি সেইভাবে কোরআন বুকে ধারণ করে তার আলো দিয়ে সবাইকে পথ দেখাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক মোবারক। আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যেই বন্ধুটি 6 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে, সে হলো বিবাড়িয়ার এমদাদুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আজকের পর্বে আমাদের যে বন্ধুটি দ্বিতীয় হয়েছে, সে হলো নাজমুস সাকিব। নাজমুস সাকিব, তোমাকে অভিনন্দন ভাইয়া, তুমি পরবর্তী রাউন্ডে চলে গেছো, সেরা 5-এ চলে গেছো। তৃতীয় হয়েছে যুগ্মভাবে, অর্থাৎ দুজন বন্ধুই সমান নম্বর পেয়েছে। একজন হলো এরশাদুল্লাহ, আরেকজন হলো নাহিদুর রহমান। এরশাদুল্লাহ এবং নাহিদুর রহমান উভয়কে অভিনন্দন জানাচ্ছি, তারাও সেরা 5-এ চলে গেছে। আর রয়ে গেছে দুজন বন্ধু, একদিকে ইয়াসিন, আরেকদিকে দেখতে পাচ্ছি বাইজিদ বোস্তামি। সকলেই খুব ভালো করেছে, সকলেই খুবই ভালো হাফেজ, এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমাদের অনুষ্ঠানের নিয়ম তান্ত্রিকতার কারণে একজন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে, আর সে হলো আমাদের বন্ধু বাইজিদ বোস্তামি। আমরা